আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজ 29/10/2025 ফিরে যাচ্ছিলাম নিজের কর্মস্থলে শ্যামলী পরিবহনেতে। যদিও বেশিরভাগই লোকাল পরিবহনেতে যাতায়াত করা হয়, আর লোকাল পরিবহন গুলোতে কী পরিমাণ দুর্ভোগ সেটা আপনারা খুব ভালো করেই জানেন। প্রত্যেকটা স্ট্যান্ডে তারা থামাবে, একটু বলতে গেলে শান্তি নেই। আর যেহেতু শ্যামলীতে খরচটা একটু বেশি হয়ে যায়, তারপরেও আরও ভালো ভালো অন্যান্য যে বাসগুলি আছে সেগুলিতেও যাতায়াত করা যায় মোটামুটি ভালোভাবে। তো যাই হোক, আজকে মোটামুটি ভালো লাগছিল। আর তাড়াতাড়ি বাড়ি ফেরার উদ্দেশ্য ছিল, বাসায় যাওয়ার উদ্দেশ্য ছিল, যেহেতু রাত হয়ে যাচ্ছিল, সন্ধ্যা নেমে আসতেছিল। আর দেরি করা যাবে না এটা ভেবেই আসলে খুব তাড়াহুড়ো করতেছিলাম। এটা হচ্ছে হেমায়েতপুর স্ট্যান্ডে নামলেই একটা মার্কেট, যেখানে প্রচুর পরিমাণে বেচা বিক্রি হয়ে থাকে। যেহেতু এখানে গার্মেন্টস অনেকগুলো, গার্মেন্টসে এর যত কর্মীরা আছে সবাই এখানে কেনাকাটা করে। এখানে নতুন পুরাতন সব ধরনের ড্রেস পাওয়া যায়, বা কাপড় চোপড় বা আসবাবপত্র সব কিছুই পাওয়া যায়। তো ক্ষুধাও লাগছিল একটু, তাই একটা ডিম খেয়ে নিচ্ছিলাম। অবশ্য কাগজ সহ খেয়ে ফেললে ভালো হতো। কাগজটা ফেলে দিলাম। খাওয়ার পর চিন্তা ভাবনা করলাম তাড়াতাড়ি অটোতে গিয়ে উঠি, যেন তাড়াতাড়ি পৌঁছাতে পারি। অটোতে উঠলাম। অটোতে ওঠার পর অটো ছেড়ে দিল। অটো ছেড়ে দেওয়ার পর এটা হচ্ছে শহীদ রফিক সেতু বলে, যেহেতু মানিকগঞ্জের সিংগাইরে একজন ব্যক্তি ছিল যিনি 1952 সালের ভাষা আন্দোলনে শহীদ হয়েছিলেন। তিনি হচ্ছে আর কেউ না, রফিক, শহীদ রফিক। যে আব্দুল জব্বার, কালাম, বরকত তাদের কাতারেরই একজন। তার নামে এই সেতুটার নামকরণ করা হয়েছে শহীদ রফিক সেতু। মোটামুটি এটা সবাই চিনে, এর পরিচিত একটা জায়গা, খুব ভালো একটা ট্যুরিস্ট জায়গা। সন্ধ্যাবেলা প্রচুর পরিমাণে এই জায়গাতে ট্যুরিস্টরা আসে, ঘুরে বেড়ায়, ঝালমুড়ি খায়, মজা করে। খুব ভালো একটা জায়গা, কোলাহল মুক্ত। শহর থেকে বের হলে যে কোলাহলটা থাকে না, সেরকম একটা সুন্দর একটা পরিবেশ, শান্তির একটা পরিবেশ। আসলে শহরের কোলাহল থেকে দূরে কোথাও গেলে অন্যরকম একটা ফিলিংস আছে, সেটাই হচ্ছে সিংগাই। সিংগাইর দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর একটা জায়গা, যেখানে কোনো ঝামেলা নেই বললেই চলে। মানুষগুলো মোটামুটি ফ্রেন্ডলি, সবাই ভালো। আজ ভালো মন্দ সব জায়গাতেই থাকে, এটা নিয়ে কোনো নতুন করে বলার কিছুই নেই। ভালো মন্দ মিলিয়ে আসলে সব কিছু জীবন। তো ভালো থাকবে দর্শক, দোয়া করবেন আমার জন্য।